হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা যে ফোনটা সম্পর্কে আপনাদের জানাতে যাচ্ছি সেটা হচ্ছে হনারের লেটেস্ট একটি ফোন, হনার X8B। আর এই ফোনটা বাংলাদেশে বাজারে 30,000 টাকায় লঞ্চ করা হয়েছে আনঅফিসিয়ালভাবে। তো আনঅফিসিয়ালভাবে লঞ্চ করা সত্ত্বেও এই ফোনটা আপনাদের কেনা উচিত হবে কিনা এবং এই ফোনটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। আর ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রথমত এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এই ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটা প্রায় আইফোনের মতনে দেখতে, আর পিছন থেকে দেখলে আপনি 4টা ক্যামেরা দেখতে পারবেন, কিন্তু আসলে এটার মধ্যে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে মেনত, আর একটি এলইডি ফ্ল্যাশ থাকছে পিছনে। আর সামনটাও দেখতে গেলে আইফোনের মতনে করা হয়েছে, কিন্তু এর ফ্রন্ট ক্যামেরা একটু ওর চেয়ে একটু ছোট করা হয়েছে। এই দিকটা হয়তো অনেকের ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে, এটা যে যার নিজেদের ব্যাপার। তো এই ফোনটার ব্যাকে ব্যবহার করেছে প্লাস্টিক ফ্রেম এবং ইকো লেদারের, আর ইকো লেদারটা থাকায় আপনার স্ক্র্যাচ লাগার সম্ভাবনাটা অনেকটাই কমে যাচ্ছে। এই ফোনটার ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে এই ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস প্রায় 1200 নিটস, আর এটা একটা অনেক হাই ব্রাইটনেস প্রোভাইড করছে এই ফোনটাতে। আপনার ইনডোরে বা আউটডোরে কোনো সমস্যা করবে না এই ডিসপ্লেটা। আর তাছাড়া এই ডিসপ্লেতে আপনার 90 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করেছে। এই দিকটা আমার অনেকটাই খারাপ লাগছে, কারণ 30,000-এর বাজেটের নিচে অনেক ফোনে যেটা 120 হার্জের রিফ্রেশ রেট প্রোভাইড করে থাকে, কিন্তু এটার মধ্যে 90 হার্জের করেছে, কিন্তু এটা দিয়েও চালিয়ে যাওয়ার মতন একটা রিফ্রেশ রেট। আর এই ফোনটাতে রেজুলেশনে থাকছে 1080x2412 পিক্সেলের, আর এর পিপিআই ডেন্সিটি প্রায় 394 পিপিআই ডেন্সিটি। তো এত কিছু থাকছে এই ফোনটার ডিসপ্লে সেকশনে। এবার আসা যাক এই ফোনটার প্ল্যাটফর্মের দিকে, মানে এই ফোনটার পারফরমেন্স কেমন হতে পারে। তো প্রথমত বলে রাখা যাক, এই ফোনটার চিপসেটে ব্যবহার করেছে কলকম স্ন্যাপড্রাগনের 680, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। আর এই চিপসেটটা আমরা দেখতে পারি অনেক ওল্ড একটা চিপসেট, যেটা আপনাদের 20,000-এর অনেক ফোনেই দেখা যায় এই চিপসেটটা। আর এটা অনেকটা হাই গ্রাফিক্সের গেম প্লের জন্য একদমই রিকমেন্ডেড না এই চিপসেটটা, কিন্তু এই ফোনের যে চিপসেটটা ব্যবহার করেছে এটা আমার একদমই ভালো লাগেনি, কারণ আমরা লো বাজেটের অনেক ফোনে দেখতে পারি সাধারণত এই চিপসেটের পরিবর্তে এটাতে কলকম স্ন্যাপড্রাগনের 695 চিপসেটের ব্যবহার করা হলে ওইটা আরো বেটার হইতো, কিন্তু এটার মধ্যে এটা করেনি, এটা একদম ব্যাড দিক এই ফোনটা। আর এই ফোনটা রান করছে ম্যাজিকওএস 7.2 এবং অ্যান্ড্রয়েড 13-এ। আর এইটা যদি অ্যান্ড্রয়েড 14 দেওয়া যেত তাহলে আরো সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আরো ভালো পাওয়া যেত, কিন্তু এটাও খারাপ কিছু না। আর এই ফোনটা যারা রেগুলার ইউজিং এর জন্য বা ভিডিও দেখার জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটা রিকমেন্ডেড হতে পারে, কারণ এই ফোনটার ডিসপ্লেটা অনেকটাই বড় থাকায়, আর এই ফোনটার গ্রাফিক্সে থাকছে Adreno 610। এটার মাধ্যমে আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও বা ওয়েব সিরিজ আরামসে দেখতে পারবেন, কোনো রকম প্রবলেম ফেস করবেন না। এবার আসা যাক এই ফোনটার ক্যামেরা সেকশন। তো এই ফোনটার ক্যামেরাতে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 108 মেগাপিক্সেলের মেইন শুটার থাকছে এবং 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর এটার মাধ্যমে আপনি 1080x30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছেন, কিন্তু এটা আমার একদম খারাপ লাগছে, কারণ এই ফোনটা বাংলাদেশের বাজারে 30,000 টাকায় আনঅফিসিয়াল ভাবে লঞ্চ করা হয়েছে। আর যদি অফিসিয়াল ভাবে আসে তাহলে এই ফোনটার দামটা আরো অনেকটাই হাই হতে পারে, আর তাই এই ফোনটার আমার এই দিকটা অনেকটাই খারাপ লাগছে। আর যেহেতু লো বাজেটের অনেক ফোনে আমরা 4K তে ভিডিওর অপশনটা পেয়ে যাই, আর এই ফোনটা তো দাম প্রায় 30,000-এর উপরে যেতে পারে, তো এই ফোনটার মধ্যে 4K অপশনটা দেওয়াটা অবশ্যই উচিত ছিল। তবে যাই হোক, এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, আর এটার মাধ্যমে আপনি ফুল এইচডি তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছেন। তো সামন ক্যামেরাটা তো আমার কাছে ভালো লাগছে, কারণ এই ক্যামেরাটা মেনে নেওয়া যায় এই বাজেটের মধ্যে। এই ফোনটাতে এবার আর 3.5 মিলিমিটারের জ্যাকটা থাকছে না, তার সাথে এই ফোনটার মধ্যে সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছে। এটা যদি ডুয়াল স্পিকার করা হতো তাহলে আরো ভালোই, কিন্তু এটা ফোনটাতে এটা করেনি। তো এই ফোনটার মধ্যে এবার এনএফসিটা তার সাথে জাইরোস্কোপ এই কিছুই থাকছে না। তো এই ফোনটার আরো একটা উইকনেস বলা যেতে পারে এটা। জাইরোস্কোপ মূলত যারা গেম প্লে করেন তাদের জন্য বুঝতে পারবেন যে তারা কিরকম গুরুত্বপূর্ণ জাইরোস্কোপটা তাদের জন্য। তো এই ফোনটার এগুলো কিছুই থাকছে না। আর ব্যাটারি লাইফের কথা বলতে গেলে এই ফোনটাতে আপনি 4500 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাবেন। অনেকে বলতে পারেন যে 4500 mAh এর বদল যদি 5000 দিতে পারতো তাহলে আরো বেটার হতে পারতো, কারণ এখন ম্যাক্সিমাম ফোনগুলোতে অ্যান্ড্রয়েডের 5000 mAh এর ব্যাটারি দিয়ে দেয়। এই ফোনটাতে যে 4500 mAh এর ব্যাটারিটা ইউজ করা হয়েছে, এই ফোনটাও হোনারের অনেক লাস্টিং দিতে পারবে, মানে ব্যাটারি লাইফের দিক দিয়ে আপনারা অনেকক্ষণ ইউজ করতে পারবেন, তো এইটাও খারাপ কিছু না। আর এই ব্যাটারিটা চার্জ করতে আপনি 35 ওয়াটের একটি চার্জার পেয়ে যাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি দ্রুত ফোনটিকে আবার রিচার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটির স্টোরেজ টাইপের কথা বলতে গেলে এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন UFS 2.2 সর্বোচ্চ 512 জিবি এবং 8 জিবি র্যাম। আর এই দিকটা আমার কাছে একদমই বাজে লাগছে, কারণ 30,000-এর উপরে যে ফোনটার দাম যেতে পারে এই ফোনটার মধ্যে UFS 2.2 যে ক্যাটাগরি স্টোরেজ টাইপটা দিচ্ছে এইটা একদমই দেওয়া উচিত ছিল না, কারণ এই দামটা হাই বাজেটের মধ্যে চলে যায়, আর হাই বাজেটের ফোন হলে কমসে কম UFS 2.2 উপরে দেওয়া উচিত ছিল, কিন্তু ওরা করেনি। তো কি আর করার, এই ফোনটা সব মিলায় ঠিকঠাক একটা ফোন বলতে পারে। যেহেতু এই ফোনটার 30,000 টাকায় লঞ্চ করা হবে, তাই জন্য এই ফোনটার মধ্যে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া উচিত ছিল, কিন্তু তা করেনি। তবুও কোনো ব্যাপার না, এটার
মধ্যে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাচ্ছেন। আর এটার মধ্যে যে কমন সেন্সরগুলো আছে এটার মধ্যে অ্যাক্সেলেরোমিটার, কম্পাস, ভেক্টরিয়াল, প্রক্সিমেট্রি সেন্সরগুলো থাকছে। তো এখন বলতে চাই যে যারা গেমার আছেন তাদের জন্য তো এই ফোনটা একদমই রিকমেন্ডেড হবে না, যারা রেগুলার ইউজিং এর জন্য নিতে পারেন। এই ফোনটা যদি আর একটু বেটার করা যেত এই প্রাইস রেঞ্জে, কিন্তু এটা করা হয়নি। আর এই ফোনটা এখনো বুঝতেই পারছেন যে কারা নিবেন এবং কারা নিবেন না, তো এটা ব্যক্তিগত ব্যাপার। আর তাও যদি আপনি এই ফোনটা নিতে চান তো এই ফোনটা আপনার বাজারে 3টি কালার অ্যাভেলেবেলে পেয়ে যাবেন, গ্ল্যামারিয়াস গ্রিন, টাইটানিয়াম সিলভার এন্ড মিডনাইট ব্ল্যাক। তো এই ফোনটা এখন বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 30,000 টাকার মতো। এই দামের মধ্যে আপনি বাংলাদেশে এটা আনঅফিসিয়াল ভাবে পেয়ে যাবেন। আর অফিসিয়াল ভাবে যদি এটা লঞ্চ করা হয় তাহলে হয়তো একটু দামটা আরো বেশি হইতে পারে। তো আজকের মতো এতটুকুই থাকছে ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও।